الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله صدق الله العظيم। স্নেহভাজন মসজিদের ইমাম সাহেব, সম্মানিত বিদায়ী বক্তা ফুরফুরা শরীফের औलादे मुजद्दिदे ज़मान भाई साहेब, सुधी ज्ञान पिपासु दीनदार ईमानदार श्रोता मंडली, शुक्रिया अल्लाह पाकेर दरबारे ये आपनारा 27 फाल्गुन गोबिलार इसाले साहबेर दिन के कायम रखते रमजान मासे पड़लेও এই সভার আয়োজন করেছেন এবং সারাদিন রোজা রেখে তারাবির পরে আপনাদের উপস্থিতিও কম নেই। তো যে আল্লাহ আমাদেরকে তার জিকিরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন, তারই দরবারে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। তৎসহ প্রিয় নবী সরকার দো আলমের প্রতি জানাই অগণিত দরুদ ও সালাম, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, লম্বা সময় ধরে কথা বলার মতন শারীরিক তাকতও নেই এবং আমরা সবাই মাশাআল্লাহ রোজাদার, ফলে সামনে সেহরিরও টেনশন মাথায় আছে, আবার সময় মতো ফজরের নামাজটাও আদায় করার গুরু দায়িত্ব আমাদের উপরে রয়েছে। তার ভিতর থেকে আজকের এই প্রোগ্রামটাকে সম্পন্ন করা, এটি আমাদের সদিচ্ছা, বাকি মদদ আল্লাহ পাকের। আল্লাহ কবুল করেন, সকলেই বলেন আমিন। তো যারা বাইরে ঘরে আছেন আমি তাদেরকে অনুরোধ করব, লম্বা সময় ধরে কথা বলবো না, খুব সংক্ষিপ্ত পরিসরে অল্প কিছু কথা আপনাদেরকে এই বসার মর্যাদা দিতে আলোচনা করতে ইচ্ছা করছি। বাকি আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। এতক্ষণ ধরে বিদায়ী বক্তা হুজুরের কাছ থেকে কি আলোচনা শুনেছেন আপনারা ভালো জানেন। আমি কোরআন শরীফের ছোট্ট একটু অংশ আপনাদের কাছে তেলাওয়াত করেছি। ওই অংশটুকু সামনে রেখেই কয়েক মিনিটের কথা বলছি। প্রথমত একটা কথা বলি, রমজান সম্পর্কে আমরা কম বেশি মসজিদের ইমাম সাহেবদের কাছ থেকে যা শুনি, রমজানের গুরুত্ব মহত্বের ব্যাপারে তা যথেষ্ট। সংক্ষিপ্ত কথায় বলা যায় এতটুকুই যে রমজান মাস আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের মানবতার কল্যাণের জন্য। একদিকে নিজে কৃচ্ছ সাধনার ভিতর দিয়ে আল্লাহ পাকের প্রেম লাভ করব, আল্লাহর ঘনিষ্ঠতা অর্জন করব, এটি প্রত্যেকটা রোজাদার নারী পুরুষের একান্ত ইচ্ছা হওয়া দরকার। দেখুন, রোজার যতগুলো বৈশিষ্ট্য হাদিস শরীফে উল্লিখিত রয়েছে, তার মৌলিক কারণ একটাই বলা যায়, সেটি হলো রমজান মাস কোরআন নাজিল হওয়ার মাস। সুবহানাল্লাহ। কোরআনের খাতিরেই রমজান মাসের এত গুরুত্ব, মহত্ব, এত মর্যাদা। ফলে যে কিতাবটিকে ওসিলা করে এই মাসটির মর্যাদা এতখানি দেয়া হয়েছে, একটা ফরজ কাজ করলে 70টা ফরজ আদায়ের সওয়াব হয়। সুবহানাল্লাহ। একটা নফল কাজ করলে
সেটি ফরজের সমতুল্য সওয়াব দেওয়া হয়। সর্বোপরি একটা গুরুত্বপূর্ণ হাদিসের কথা আমাদের মনে রাখা দরকার। হাদিস শরীফে এসছে, মহান আল্লাহ নিজেই বলেন, আস-সাওমু লি, রোজা আমার, ওয়া আনা আজজি বিহি, আমি নিজেই রোজার প্রতিদান বান্দাকে প্রদান করব। সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন মনে আমাদের জাগে, সেটি হলো নামাজও যে আল্লাহর, হজও যে আল্লাহর, সেই সাথে যাকাত দেওয়া যে আল্লাহর হুকুম, সেই আল্লাহ পাকের হুকুমই হলো রোজা রাখা। ঠিক তো নাকি? তাহলে নামাজ, যাকাত, হজ এই জাতীয় বিষয়গুলির ক্ষেত্রে আল্লাহ বলেননি যে রোজা আমার, কি নামাজ আমার, কি যাকাত আমার, কি হজ আমার, এটা বলেননি। কিন্তু রোজার ক্ষেত্রে বলেছেন রোজা আমার। ঠিক না ভুল? এর কারণটা কি? এই কারণটাকে খুঁজে বার করতে পারলে আমরা লাভবান। আবার বলছি, নামাজও আল্লাহর হুকুম, যাকাতও আল্লাহর হুকুম, হজও আল্লাহর হুকুম, সেই সঙ্গে রোজাও আল্লাহর হুকুম। কিন্তু ওইগুলির ক্ষেত্রে আল্লাহ বলেননি যে নামাজ আমার, যাকাত আমার, কি হজ আমার। কিন্তু রোজার ক্ষেত্রে বলেছেন যে রোজা আমার। কথা ক্লিয়ার হয়েছে? কেন? এর রহস্য কি? ভাই, রহস্য খুব স্পষ্ট। তা হলো, ভাই, নামাজের বিনিময়ে, যাকাতের বিনিময়ে, হজের বিনিময়ে লৌকিকতা করা যায়। সহজ কথায়, লোক দেখিয়ে নামাজ পড়া যায়, লোক দেখিয়ে লোককে শুনিয়ে যাকাত দেয়া যায়, লোক দেখিয়ে লোকের কাছ থেকে নাম, যশ, খ্যাতি অর্জন করতে, হজ করে হাজী সাহেব বলে বিবেচিত হওয়া যায়। ঠিক না ভুল? এখন যদি কেউ নামাজটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করেন, যাকাতটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য দেন, হজটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করেন, তাহলে নিশ্চিত তিনি লাভবান। কিন্তু ভয় আছে, নামাজ, যাকাত, হজ এই জাতীয় ইবাদতগুলি আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে লোকের কাছ থেকে নাম, যশ, খ্যাতির জন্য করা সম্ভব। কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা এক কথায় বলতে পারা যায় পানাহার থেকে বিরত হওয়া। তো আমি না খেয়ে, না পান করে সেহরি থেকে ইফতার পর্যন্ত রোজা পালন করছি। এই যে সাধনা, এই যে ক্লান্তি, কষ্ট সহ্য করা, আচ্ছা কেন মানুষ ফাউ ফাউ এই কষ্ট সহ্য করে লোককে দেখাতে যাবে? কি দরকার পড়েছে? আমি না খেয়ে, শুকিয়ে, না পান করে, তৃষ্ণায় বুকটাকে মরুভূমির মতন শুষ্ক বানিয়ে লোককে দেখিয়ে আমার লাভটা কি? কথা বোঝা যাচ্ছে কি? তাহলে যদি কেউ সত্যকারে রোজা রাখেন, তাকে নিছক আল্লাহর সন্তুষ্টির জন্যই রোজা রাখতে হয়। কিন্তু নামাজ, যাকাত, হজের ক্ষেত্রে এতটা গাইডনেস, এতটা রক্ষণাত্মক ভূমিকা নেই। আমার পেট তাজা আছে, আমি শবে বরাতে 20 রাকাত নফল নামাজ পড়ে দিলাম, লোকে দেখলো যে মানুষটা অনেক নফল নামাজ পড়ছে। আমার টাকা আছে অনেক, কেউ যাকাত দেওয়ার নিয়ত করে টাকা দিয়ে দেয়। আবার অনেককে দেখা যায় যাকাত আদায়ের নিয়ত কি আছে না আছে আল্লাহই ভালো জানে, তবে বাড়ির সামনে দরিদ্র মানুষদের একটা ভিড় জমায়। কি ব্যাপার? না লুঙ্গি আর শাড়ি দেবে। আর কোম্পানি যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলে একটা নাম বার করে ফেলেছে। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? বলছে এটা যাকাতের শাড়ি। ছি, ও কোন দেশের কথা? মানে সেগুলো এত লো স্ট্যান্ডার্ড যে সত্যকারের মানুষকে সেগুলো দেওয়াও যেন বিবেকে লাগে। কিছু মানুষের এমন একটা আগ্রহ তৈরি হয়েছে যে
50,000 টাকার শাড়ি লুঙ্গি কিনলো, বাড়ির সামনে বেলা 10টা থেকে 4টে পর্যন্ত লোক ঘোঁটা কাটলো, বিশাল প্রমাণ হয়ে গেল যে অমুক জাকাত দিয়েছে। কি বলছেন? আরে তুমি জাকাত আদায় করবে, তা সত্যকারে তোমার যদি মনে হয় আমি এর বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাই, আল্লাহর হুকুম আদায় করে, তাহলে জাকাতের পাওনাদার যে তার কাছে দিয়েছো, তার কাছে দিয়েছো। তুমি কেন লোককে জমা করে ঘোটা কাটাচ্ছ কেন? কত বেনোঙর বেবস্ত্র এবং পর্দা শূন্য কত মহিলারা ওই জাতীয় বাড়িগুলোতে এসে হাজির হচ্ছে, আমরা চোখে দেখতে পাচ্ছি, এ তো গল্প না। জি ভাই, কি হচ্ছে জানেন তো? অঙ্কটা এই দাঁড়াচ্ছে, ধরুন আমি জাকাত দিচ্ছি, তো জাকাতের বিনিময়ে একটা শাড়ি কিনলাম, আমি ভালোটাই ধরে নিচ্ছি, 300 টাকা দিয়ে একটা শাড়ি কিনলাম, মিডিয়াম একটা ভালো শাড়ি 300 টাকা দিয়ে কিনলাম। ও বেচারি গ্রহিতা, সে আমার কাছ থেকে একটা শাড়ি নিল, আর একজনের কাছ থেকে একটা শাড়ি নিল, ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে কুড়িয়ে গোটা 10 শাড়ি হলো। ওই 10টা শাড়ি তো তার ব্যবহারের জন্য প্রয়োজন হবে না, অগত্যা সেবারে দোকানে গেলেও বিক্রি করতে। দোকানদার সব বোঝে, ও 300 টাকার শাড়ি কাতে পেয়ে 150 টাকা দাম ধরলো। এ দেখলো রেখে দিয়ে লাভ কি বাবা, আমার রেখে দিয়ে লাভ কি, ছেড়ে দাও। তাহলে এ হাত পেল 150 টাকা, আর মালিকের খাতায় অঙ্ক কষলো 300 টাকা, মাঝখান থেকে 150 টাকা দোকানদার খেয়ে নিল। আমার কথা মাথায় ঢুকছে কিছু? হ্যাঁ, তাহলে আমি জাকাত আদায় করলাম 300 টাকা, আর পাওনাদার টাকায় হাত পাচ্ছে 150 টাকা কি 200 টাকা। নিশ্চিত যে টাকায় মালিক ওই শাড়ি কিনেছে, ওই টাকায় দোকানদার কখনোই কিনবে না। কিনবে কি ভাই? হ্যাঁ, তাহলে আমি জাকাত দাতা, আমি আদায় করলাম যে পয়সা, পাওনাদার পেল তার হাফ কি 60%। ঠিক না ভুল? জাকাতের পাওনাদার গরিব, তাহলে তুমি তাকে টাকা দিয়ে দাও। সে শাড়ি কিনবে না, লুঙ্গি কিনবে না, ঔষধ কিনবে না, ইফতার কিনবে না, টাকাটা নিয়ে সে মেয়ের দেবে না নাতির দেবে, তার খরচের অথরিটি তার। তাহলে তুমি যখন একটা মাল কিনে বরাদ্দ করে দিচ্ছ, তাহলে গরিবের জাকাতের টাকার খরচের অথরিটি তুমি কেড়ে নিচ্ছ। আমার কথা মাথায় ঢুকছে কি? গরিবের জাকাতের টাকার খরচের যে পাওয়ার, সেটা তুমি তো নষ্ট করে দিচ্ছ। ওর টাকা ওকে দাও। তাহলে তুমি মাল কিনে তার খরচের পাওয়ারটাকে নষ্ট করে দিচ্ছ কেন? আমার কথা কিছু বুঝতে পারছেন কি? কজন ভাবে ভাই, এই সূক্ষ্ম চিন্তা কজনের? ওর তো টাকার পাওনাদার, ওকে দিয়ে দাও, ও যেটা ভালো বোঝে করুক। কিন্তু তুমি যখন একটা মাল কিনে বরাদ্দ করে দিচ্ছ, অনেকে দেখা যাচ্ছে কি করছে, এ জাকাতের টাকায় ইফতারি দিচ্ছে, ছোলা মুড়ি চানা চিনি ইত্যাদি ইত্যাদি, সেও তো তুমি বরাদ্দ করে দিলে। আচ্ছা ভাই, তোমার যদি সত্যিই তাই নিয়ত থাকে, তুমি একটা গরিবকে 500 টাকা দাও না, দিয়ে বলো না যে এই টাকাটা তোমায় দিলাম তোমার ইফতারি করার জন্য। কথার কথা। এখন সে মনে করুন সে পাওনাদার হলো, আমি ইফতার নিয়ত আমি করতে পারি, কিন্তু ও টাকাটা নিয়ে ও যখন মালিক হয়ে গেছে, তো ইফতারের জায়গায় ওষুধও কিনতে পারে না, পারে না? ভাই, ভিতরের খবর আল্লাহ রাখেন, তবে বাহ্যিকটা দেখলে যেন মনে হয় এখানে আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে লৌকিকতাটা বেশি। না, আমার চিন্তার সঙ্গে আপনার একমত? হ্যাঁ, তাহলে এবার ভাবুন, তাহলে নামাজ পড়ে লোককে দেখানো যায়, জাকাত দিয়ে লোককে দেখানো যায়, হজ করে এসেও লোককে দেখানো যায়, কিন্তু আমি রোজা রাখবো, না খেয়ে না পান করে শুকাবো, ক্ষুধার জ্বালা ভোগ করবো, তাহলে এ করে লোককে দেখিয়ে আমার লাভটা কি? এই জন্যই আল্লাহ বলেছেন আস-সাওমুলি, রোজা আমার। তার মানে যে বান্দা প্রকৃত পক্ষে রোজা রাখে, সে দুনিয়ার লোকের কাছে নাম কেনার জন্য, যশ কেনার জন্য কিংবা খ্যাতির জন্য রোজা রাখে না, সে আমার সন্তুষ্টির জন্যই রোজা রাখে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আমি এই রোজার প্রতিদান
কাউকে দিয়ে দেবো না, বরং আমি আল্লাহ আমার ইচ্ছা মতন দান করব। সম্মানিত ভাইরা, এখন যদি কেউ মনে করেন যে গোটা মাস রোজা রাখিনি, নিয়ত করে নিয়েছে 27-এর দিন একটা রোজা রাখবো, হাজার হোক মুসলমানের বাচ্চা, ঈদের নামাজে যেতে হবে, বিনা রোজায় কেমন হয়, কেমন লাগে গেলে, ভাই ওই লোকটার একদিনের শোকানোটা সেটা আল্লাহর সন্তুষ্টি ছাড়া লোকের কাছে তার বেরোজগারের নাম কাটাবার উদ্দেশ্য হতে পারে, যে সারা মাস রোজা রাখেনি, ঈদের নামাজ পড়তে এসছে। এই কথাটা মানুষ তার উপরে আঙুল না তুলতে পারে, দুটো একটা রোজা হয়তো রাখলো। এরকম ব্যক্তি যদি শতকরা 2-4 জন থেকে থাকে, ভাই সেটা দুঃখজনক। কিন্তু প্রকৃত রোজাদার যারা, তারা কখনো আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য ধান্দায় শোকাতে যায় না। বাবা যায় কি? মনে রাখবেন, হাদিস শরীফ অনুযায়ী বলতে পারা যায় যে আল্লাহ পাকের প্রেম লাভের মৌলিক 5টা কাজ। কটা কাজ? কটা বলেছি? আল্লাহর প্রেম লাভের মৌলিক কাজ হলো 5টা। নাম্বার 1, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাককে একমাত্র মাবুদ বলে সাক্ষী দেওয়া, সঙ্গে ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের রসুল বলে বিশ্বাস এবং স্বীকৃতি দেওয়া, এটি আল্লাহর প্রেমের প্রথম কাজ। এ থেকে কি প্রমাণ হয়? ঈমান শূন্য ব্যক্তি তিনি যত কল্যাণকর কাজ করেন, তিনি আল্লাহর প্রেম লাভ করতে পারেন না। আবার মুখস্থ করুন, ঈমান শূন্য ব্যক্তি যত জনমানবের কল্যাণমূলক কাজ করেন, তিনি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর প্রেম লাভ করতে পারে না। সুতরাং আমরা শিখব অন্তত এইটুকুই, যে আল্লাহর প্রেম লাভের মৌলিকত্ব হলো, বুনিয়াদ হলো আল্লাহ আল্লাহর রসুলের প্রতি নিষ্কলুষ ঈমানটুকু কায়েম রাখা। সুবহানাল্লাহ, এটি আল্লাহ প্রেমের প্রথম অধ্যায়। নাম্বার 2, একজন ইমানদারের জন্য ওই ইকামুস সালাত, নামাজটাকে কায়েম করা আল্লাহ প্রেমের দ্বিতীয় অধ্যায়। যিনি ঈমান নিয়ে এসেছেন, তার ফার্স্ট অ্যান্ড মোস্ট ডিউটি হলো দৈনিক 5 বারের নামাজ পড়া। নামাজই হলো তার ঈমানদারিত্বের চিহ্ন, নামাজ হলো তার ঈমানদারিত্বের আলামত, নামাজ হলো তার ঈমানদারিত্বের লক্ষণ। এ প্রসঙ্গে আপনাকে আর একটুখানি কথা বুঝতে হবে, খুব শান্ত মাথায় বুঝুন। ভাই, এমন কিছু বিষয় আছে যেগুলো কমন কালচারে পরিণত হয়েছে, তার মানে মুসলিম সমাজের মধ্যেও যেমন চালু আছে, নন মুসলিমদের ভিতরেও চালু আছে। যেমন কিছু কমন নাম, মন্টু, নন্টু, রিন্টু, ঝন্টু, এই জাতীয় নামগুলো মুসলিমদের ভিতরেও আছে, অন্য ধর্মের লোকেদের মধ্যেও আছে না? তাহলে নামে কাউকে ইমানদার বলে চেনা খুব মুশকিল। নাম্বার 2, যদি ধরেন পোশাক, সালোয়ার এবং পায়জামা, কুর্তা পায়জামা যারা ব্যবহার করে, মুসলিম ছেলেরাও ব্যবহার করে, অমুসলিমরাও ব্যবহার করে, লুঙ্গি এরাও ব্যবহার করে, ওরাও ব্যবহার করে। তাহলে এই জাতীয় পোশাকে আপনি কাউকে ইমানদার বলে চিনতে পারবেন না। পারবেন কি না? যদি বলেন করেন বিফ, গরুর গোশত খাও, ভাই এরা এখানে গরুকে দেবতা জ্ঞানে পুজো করছে, আর এরাই কোটি কোটি টাকার ট্যাক্স নিয়ে ভারতের গোশত জাপানে, আমেরিকাতে পাচার করছে। কথা বলেন, এখানকার যে গোশ ফ্যাক্টরি গুলো আছে, ও কি সরকারের গোপনে? হ্যাঁ না বলেন? হ্যাঁ, তাহলে সরকার এগুলো জানে না? জানে না? হ্যাঁ, রীতিমতো এয়ারপোর্ট দিয়ে সেগুলো পাচার হচ্ছে আপ কান্ট্রিতে। তাহলে এরা তার বিনিময়ে ট্যাক্স নিচ্ছে, আর এদিকে প্রচারের হাওয়ায় তুলছে যে গো মাতা ওদের দেবতা। কথা বলেন, কথা বলেন জি।
ভাই এখানে যারা গোমাতাকে দেবতা বলছে, সার্চ করলে দেখা যাবে বিদেশে তাদের খাবার মেনুতে, খাবার তালিকায় বিপ লেখা আছে। কিছু বুঝতে পারছেন আমার কথা? আমার বোঝানোর উদ্দেশ্য হলো এটাই, তাই গরুর গোশত খাওয়ার ভিত্তিতে কাউকে ইমানদার বলে চিহ্নিত করা সম্ভব নয়। কথা মাথায় ঢুকছে কিছু? হ্যাঁ ভাই, আনুষ্ঠানিকভাবে দেখুন ভাই, এমন এমন অনুষ্ঠান আছে যে অনুষ্ঠানে প্রচুর পরিমাণে নন মুসলিম ছেলেরা তারা সেখানে অ্যাটেন্ডেন্স দেয়, দেয় না দেয় না? তাহলে অনুষ্ঠানে আসার ভিত্তিতে কাউকে ইমানদার বলে চিহ্নিত করা সম্ভব না ভাই। আপনি বলবেন দান, দান বলবেন, আমি নাম করে বলবো না, নাম করে বললে লাইভ চলছে তো কালকেই গাল দেওয়া শুরু হয়ে যাবে। প্রচুর পরিমাণে লোকে নন মুসলিমদের কাছ থেকে দান সংগ্রহ করছে। ইভেন নন মুসলিমরা ইফতার দিয়েছে মুসলিম রোজাদারদেরকে। বিশ্বাস হয় আমার কথা? তারা রেডি এর জন্য। আমরাও দান করি, আমরা যাকাত দেই, আমরা মান্নতের পয়সা দান করি, আমরা কোরবানি বিকৃত চামড়ার টাকা দান করি, আমরা সাদকা দেই, সর্বোপরি আমরা যাকাত আদায় করি। তাহলে আমরাও দান করি, অন্যেরাও দান করে, তাহলে দানের বিনিময়ে কাউকে ইমানদার বলে চিহ্নিত করাও একদম না। এবার একটু মাথায় রাখুন ভাই, আপনার নলেজে থাকলে আমায় বলবেন, আজও পর্যন্ত কোন নন মুসলিম নামাজ পড়েছে আপনাদের কাছে রেকর্ড আছে? একটা খুঁজে বার করুন। আপনি জানেন লক্ষ না কোটি কোটি অমুসলিমরা আর্থিকভাবে মানসিকভাবে রেডি, এদের পারমিশন দিলে এরা মক্কায় যাওয়ার জন্য এক পায়ে খাড়া। না কি মনে করছেন? যাবে না যাবে না? ভাই কথার পৃষ্ঠে বলতে যেয়ে বলতে হয়, প্রমাণ দিতে পারবো না। অনেকদিন আগের কথা, আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী মক্কায় যাওয়ার জন্য বহুত চেষ্টা করেছিল, কিন্তু তৎকালীন বাদশাহ ফয়সাল বলল, আমি যদি আপনাকে এখানে পারমিশন দিই তাহলে আমার গদি চলে যাবে, বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হবে। তিনি আগ্রহ দেখালেও, আরে অত দূরে যাওয়ার দরকার নেই, আপনি এখনো অ্যাট দিস মোমেন্ট আপনি চলে যান আজমির শরীফে, হাজার হাজার অমুসলিমরা সেখানে যাচ্ছে। যাচ্ছে না যায় না? তাহলে আপনি বলুন, তাহলে এই নামে, পোশাকে, গরুর গোশত খাওয়াতে, অনুষ্ঠানে, দানে নন মুসলিমরা যদি পার্টিসিপেট নেয়, এতে যদি তারা অংশগ্রহণ করে, আপনি কি এইগুলোর ভিত্তিতে তাদেরকে ইমানদার বলবেন? হ্যাঁ, মনে রাখবেন, এই জন্য নবী বলেছেন, আলামুল ঈমানি আস-সালাত, ঈমানের নিদর্শন হলো নামাজ। জানেন কথিত রয়েছে, গুরু নানক কাবায় গেছিল, তখন কাবায় যাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়নি। আপনি এখন চলে যান কাবার চারিদিকে একদম বর্ডারে বোর্ড লাগানো আছে, প্রহিবিটেড ফর নন মুসলিমস। আরবিতে লেখা আছে মুমনুউদ দুখুল লিগাইরিল মুসলিমিন। 24 ঘন্টা মিলিটারি প্রোটেকশন আছে সেখানে, এবং রীতিমতো চেক আপ করে ওই বর্ডার অতিক্রম করতে দেয়া হয়। তো তৎকালীন সময়ে হয়তোবা এই নিষেধাজ্ঞা ছিল না, ফলে যে কোনো মূল্যে গুরু নানক কাবায় গেছিল। তো গুরু নানক কাবায় যে কাবার দিকে পা দিয়ে শুয়ে পড়ে, এক বেচারা তার জ্ঞানবুঝ যেমন তেমন বলেছে, আপনি ওই দিকে পা দিয়েছেন, ওই দিকে আল্লাহ রয়েছে। নিঃসন্দেহে লোকটা ভুল বলেছে। এই হ্যাঁ না বলে, আল্লাহর কি নির্দিষ্ট কোনো দিক আছে গা? জি ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন স্পষ্ট, তুমি যেদিকে ফিরবে সেদিকে আল্লাহর দিক। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই ফিরবে সেদিকে আল্লাহ। সুবহানাল্লাহ। তুমি উত্তরে, দক্ষিণে, পূর্ব, পশ্চিমে যেদিকে ফিরো, কি আরে আমরা পশ্চিমে আসি বলে, এই পূবে আছি বলে পশ্চিম দিকে ফিরি। যারা পশ্চিম দিকে আছে তারা পূব দিকে ফিরে, যারা উত্তরে আছে তারা কাবাকে কেন্দ্র করে দক্ষিণ দিকে ফিরে, যারা দক্ষিণে আছে তারা কাবাকে কেন্দ্র করে উত্তর দিকে ফিরে। ঠিক না ভুল?
আল্লাহ বললেন ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে ফেরো সেদিকে আল্লাহর দিক। ওই বেটা যে বলেছে আপনি এদিকে পা দিয়েছেন ওদিকে আল্লাহ রয়েছে, গুরু নানক সুযোগ বুঝে তাকে একটা জ্ঞানের কথা শুনিয়ে দিয়েছে। বলল আচ্ছা ভাই, যেদিকে আল্লাহ নেই আমার পাটা ঘুরিয়ে সেই দিকে দাও। কথা বুঝেননি? এর সুযোগে গুরু নানক একটা জ্ঞানের মার তাকে মেরে দিয়েছে। আমার বক্তব্য এই জায়গাটায়, যে গুরু নানক কাবায় গেছে বলে এই ঘটনা উল্লেখ করা হয়েছে, গুরু নানক কাবায় যে নামাজ পড়েছে এমন কোন রেকর্ড বইতে লেখা হয়নি। এরপরে আপনি কি বুঝতে চান? যে কাবা গোটা পৃথিবীর নামাজীদের কেন্দ্রস্থল, সেদিকে ফিরে তাকানোর জন্য গুরু নানক সেখানেও গেল, তথাপিও নামাজ। এই ছেলেরা, তাহলে বুঝতে হবে যে ইমানদারের জন্য ফার্স্ট এন্ড মোস্ট ডিউটি হলো দৈনিক 5 বারের নামাজ পড়া। এটি আল্লাহ প্রেমের দ্বিতীয় অধ্যায়। নামাজ শূন্য ব্যক্তি আল্লাহর প্রেম লাভ করতে পারে না, আল্লাহর ঘনিষ্ঠ হতে পারে না। কথার পৃষ্ঠে কথা বলতে ইচ্ছা করছে। আমার আল্লাহ বলেছেন অস্তুদ ওয়াক্তারি, নামাজ পড়ো কাছে এসো। সুবহানাল্লাহ হবে না? নামাজ পড়ো কাছে এসো, নামাজ পড়ো ঘনিষ্ঠ হও, নামাজ পড়ো নৈকট্য লাভ করো। সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূলুল্লাহর রাতের ইবাদতটা দেখা বোঝার জন্য রাসূলের কাছে পারমিশন নিলেন, হুজুর রাতের বেলা আমি আপনার ঘরে থাকব। ধান্দা হলো, উদ্দেশ্য হলো কি, রাসূল রাত্রিতে গোটা রাতটা কিভাবে কাটায় এটাই লক্ষণীয়। রাসূল তাকে অনুমতি দিলেন। ও বেচারা শুয়ে পড়লো বটে, কিন্তু বিনীত দ্বারা, ঘুম নাই। লক্ষ্য হলো রাসূল কি করেন ওটা আমার দেখার। তো রাসূল রাতের বেলা যতবার উঠেছেন নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, তাহাজ্জুদের জন্য, জিকিরের জন্য, তাসবিহ তেলাওয়াতের জন্য, ততবার সাহাবী উঠেছেন এবং রাসূলের প্রয়োজনীয় খেদমত দিয়েছেন। ফর এক্সাম্পল, উজুর পানি বলুন, জুতোটা ঘুরিয়ে দেওয়া বলুন, কি একটা তাওয়াল দেওয়া বলুন। কথা বোঝা যাচ্ছে কি? তো রাসূল তার এই আচরণে খুব খুশি হয়েছে। খুশি হয়ে রাসূল তাকে বললেন, তুমি কি চাও? আমরা ছেলে পিলেদের খুশি করার জন্য বলি না, এই বলে ভাই ঈদে কি নিবি, জুতো নিবি না জামা নিবি, এটা খুশি। রাসূল তাকে বললেন তুমি কি চাও? সাহাবী এত সুন্দর একটা কামনা দাবি করলেন, এটা খুব ভাববার। তিনি বললেন ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার বন্ধু হতে চাই। আর একটু জোরে বলেন। বাক্যটা একটা, কিন্তু ওর মধ্যে দুটো দোয়া। কটা দোয়া? দুটো না একটা? দুটো। একটা হলো জান্নাতে যাওয়া, আর একটা হলো জান্নাতে রাসূলের বন্ধু হওয়া। দোয়া দুটোর একটাও কি হালকা পাতলা নাকি? অত্যন্ত মূল্যবান। আল্লাহ পাকের নবী তাকে একবারও বলেননি যে তুমি পাবে না, কিন্তু কিংবা তোমায় দেওয়া হবে না। রাসূল তাকে একটা কথা বললেন, ফাইন্নী বিকাসরাতিস সুজুদ। এই ছেলে সাহাবী, যদি তুমি জান্নাতে আমার বন্ধু হতে চাও তাহলে বেশি বেশি করে নামাজ পড়ে আমাকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। তাহলে এতে কি প্রমাণ হলো? যারা অতিরিক্ত নামাজ পড়ে তারা জান্নাতে রাসূলের ঘনিষ্ঠ হতে পারবে। ভাই এই প্রসঙ্গে যদি আর একটু ছাড়িয়ে না দিই তাহলে আপনাদের মধ্যে একটা জটিলতা থেকে যাবে। খুব সংক্ষিপ্ত কথায় ছাড়িয়ে দিচ্ছি। ভাই আমরা দৈনিক যে ফরজ নামাজ পড়ি তা 17 রাকাত, এর কম বেশি করার কোনো সুযোগ নেই। যে ওয়াজিব নামাজ পড়ি তা 3 রাকাত, তা 4 রাকাত হওয়ার কোনো জায়গা নেই। দৈনিক যে সুন্নত নামাজ পড়ি তা 12 রাকাত, এর কম বেশি করার কোনো সুযোগ নেই। দৈনিক যে 8 নফল নামাজ পড়ি তা 8 রাকাত। আমাদের নামাজীদের সারা দিনের নামাজের টোটাল রাকাত 40 রাকাত। কথা মাথায় গেল কি? 17 3 20 আর 12 32 আর 8 40।
তাহলে ফরজে বাড়া কমার জায়গা নেই, অজেবে বাড়া কমার জায়গা নেই, সুন্নতে বাড়া কমার জায়গা নেই। যদি বাড়াতে কিছু হয় তাহলে নফল নামাজে। কথা ক্লিয়ার হয়েছে? প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে আল্লাহ প্রেমের দ্বিতীয় অধ্যায় হলো নামাজ পড়া। নামাজ বাদ দিয়ে কোনো বান্দাবান্দি আল্লাহর প্রেম লাভ করতে পারে না ভাই। এই নামাজ ফরজ, অজেব, সুন্নত সেগুলো ফিক্সড, সেটা বাঁধা ধরা। অতিরিক্ত নফল নামাজ যিনি যত বেশি পড়তে পারেন তিনি ততই আল্লাহ পাকের ঘনিষ্ঠ বান্দায় পরিণত হন। প্রিয় ভাইরা আমার, নাম্বার 3, আল্লাহর প্রেমের 3 নম্বর অধ্যায় হলো রোজা। রোজার বিনিময়ে আল্লাহর প্রেম লাভ করা যায়, রোজার বিনিময়ে আল্লাহর ঘনিষ্ঠতা লাভ করা যায়। তার অনেকগুলো দিক আছে ভাই। বান্দার বাড়িতে খাবারের ব্যবস্থা আছে, এমনকি ইফতারের 5 মিনিট বাকি অনেক রকমারি রুচিশীল লোভনীয় খাবার সামনে মজুদ, তারপরেও কোরআনের নির্দেশ আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাতের আগত সময় পর্যন্ত রোজাকে পূর্ণ করো। তো রাতের আগত সময় বর্তমান ঘড়ির টাইম অনুযায়ী এখনো 5 মিনিট বাকি। আমার পেটে ক্ষুধার জ্বালা আছে, বুকে তৃষ্ণা আছে, খাবার এবং সুপে ও পানি আমার সামনে মজুদ আছে, তাও আমি খাচ্ছি না। ওই সময়টুকু অতিক্রম করানোর জন্যই ভাই এই মুহূর্তটা আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে দেখান যে তোমরাই তো বলেছিলে, তোমরাই না বলেছিলে যে এই মানুষেরা এরা পৃথিবীতে রক্তপাত করবে, এরা মারামারি করবে, এরা কাটাকাটি করবে এবং ইফসুদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এরা পৃথিবীতে বিভ্রান্তি ঘটাবে, এরা রক্তপাত করবে, এরা মারামারি করবে। একবার চেয়ে দেখো, সেই বান্দারাই আমার হুকুমের অপেক্ষায়, পেটে ক্ষুধা, বুকে তৃষ্ণা, এর পরেও খাবার মজুদ, কিন্তু আমার হুকুম, আমার ভয়ে তারা খাদ্য থেকে বিরত রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন লিসাইমি ফারহাতান, একজন রোজাদারের জন্য 2টি খুশি, 2টি সন্তুষ্টি। একটি হলো ফারহাতুন ইনদাল ইফতার, একটা খুশি হলো তার ইফতারের সময়। একটা খুশি কি? ইফতারের সময়। বাহ্যিকটা কি? বাহ্যিকটা হলো সারাদিন না খেয়ে এখন খেতে পাবে, এটা বাহ্যিক খুশি। আর আভ্যন্তরীণ খুশি হলো বান্দা খোদার ভয়ে খাবার থাকা সত্ত্বেও খাচ্ছে না, বিনিময়ে তার গুনাহগুলো মাফ। আর একটু জোরে বলেন ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। আরেকটি খুশি হলো সে যখন হাসরের দিনে আল্লাহর সাক্ষাৎ করবে, এই রোজার পুরস্কার স্বরূপ এটি তার জন্য হলো আরেকটি খুশি। সম্মানিত ভাইরা, তাহলে যে কাজের বিনিময়ে আল্লাহ সন্তুষ্ট, নিশ্চিত ও কাজ করে আল্লাহর প্রেম লাভ করা যায়। ঠিক না ভুল? তাহলে ঈমান, নামাজ, রোজা। 4 নম্বর যাকাত। আমি সারা বছর সংসার চালিয়ে, সারা বছর রোগ ব্যাধি, পোশাক পরিচ্ছদ, আমার উন্নয়ন, আমার বাড়ি তৈরি, আমার জামা কাপড়, আমার জমি জায়গা কেনা, সব কিছু খরচ করার পরে ইয়ার এন্ডিংয়ে আমি বছরের শেষে হিসাব করে দেখছি আমার কাছে 5 লাখ টাকা ক্যাশ আছে। আমি দেখছি আমার অ্যাসেট রয়েছে আর 5 লাখ টাকার, সেগুলো বিক্রি করলে লিকুইড মানি তৈরি হবে। কথা বুঝে আসছে কি? 5 5 10 আমার মার্কেটে আমি দেনদার আছি 5 লাখ টাকা। তাহলে 10 লাখ টাকা আমার মালে মূলে অর্থে, আর আমি ঋণী আছি 5 লাখ। ওই 5 লাখকে মাইনাস করে আপনি আর 5 লাখের বিনিময়ে 12,500 টাকা যাকাত দিন। এবার বলেন, যে অর্থ কামাই করতে যারা বিশেষ করে বৈধভাবে কামাই করে, তাদের ঘাম ঝরে, রক্ত শুকায়, ব্রেনের টেনশন মেটে না। ফকটে যারা রোজগার করে তাদের কথা বাদ দেন। কথা বুঝে আসছে কিছু? ফকটের রোজগারের কথা বাদ দেন। আজকের যুগে দেখছেন না এনএফটির মাধ্যমে ফকটে টাকা কামাই করছে, পাক্কা নাজায়েজ, পাক্কা নাজায়েজ। এবং এটা রীতিমতো সাইবার ক্রাইমদের চাল, যা খুব শীঘ্রই ধরা খাবে, অচিরাত ধরা খাবে।
প্রিয় ভাইরা আমার, তো ফকটের রোজগারের কথা বাদ দেন, কিন্তু যেগুলো বৈধভাবে রোজগার করতে হয় নিশ্চিত তাতে পরিষ্কার মানুষটা কালো হয়ে যায়। হ্যাঁ না বলেন জি, কোমল চামড়াটা খসখসে আর মসৃণ হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? জি প্রিয় ভাইরা আমার, এই বৈধ টাকা কামাই করে আমার আল্লাহ বললেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, হে ধনী তোমার অর্থে দরিদ্রের জন্য এবং যাচ্চাকারীদের জন্য ভাগ রয়েছে। কামাই করেছো তুমি, কিন্তু তোমার অর্থে অনাথের, এতিমের, দরিদ্রের, অসহায়ের, মিসকিনের ভাগ আছে, ওর ভাগটা বার করে দাও। তোমাকে সম্পদ আমি দিয়েছি, তোমার পকেটে গরিবের টাকা রয়েছে, ওটাকে বার করো। প্রিয় ভাইরা আমার, এখন বলুন ভাই, জাকাতের হুকুমটা যদি আদায় করতে হয় সেক্ষেত্রেও একজন ধনীকে আত্মত্যাগ করতে হয়। হ্যাঁ বলেন, তাকে আত্মত্যাগ করতে হয়। তার কষ্ট উপার্জিত অর্থ অকাতরে তিনি দান করবেন খোদার দেওয়া বিধান অনুযায়ী। আপনাকে 1.5 টাকাও না 3.5 টাকাও না, শতকরা 2.5 টাকা দেওয়া লাগবে। আপনি 3.5 টাকা কেন, 3.5 লাখ টাকা দেন, ওটা নফল। খাজা মাসুমে রব্বানি বলেছেন যে হিসাব কষে 1 টাকা যাকাত দেওয়া 1 লক্ষ টাকা দান করার থেকেও সওয়াব বেশি। ভাই বিশ্বাস করুন, আমার দেশে প্রচুর মানুষ আছে, এই অভিজ্ঞতা আমার ছিল না। এই জামিয়ার জন্য কালেকশন করতে বেরিয়ে এই কান্টজ্ঞানটা আমার এক্সট্রা তৈরি হয়েছে। প্রচুর মানুষ টাকা দেয় কিন্তু কত যাকাত খবর রাখেন। আমি খুব ঘনিষ্ঠ লোকদেরকে রহস্যের ছলে বলেছি, বলে হুজুর দে আর পারি না, 500 টাকা নেন। জি 98 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে মেগা সিটিতে, আর দিচ্ছে 500 টাকা। আমি বললাম যদি কষ্ট হয় রেখে দেন ভাই। তো হচ্ছে দে আর পারি না। আমি ভাই যাকে যা সে ভালো হয়েছে, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবার জাকাত কত হয়েছে? তো অত কি আর হিসাব আছে? আমি বললাম আপনার ড্যাম্পার ইট, পাড়নি ইট, ওদিকে গাছিতে ইট, ওদিকে মাটি তুলে রেখেছেন, ওদিকে কয়লা কিনে রেখেছেন, লেবারদের দাদন দিয়েছেন, তো অত হিসেব করে পারা যায়? কি ধরনের গোমড়া বলতে পারেন? ওর হিসাব নেই, ও জাকাত দিচ্ছে। আরে জাকাত তো হিসাবের করি। এর হয় কি ঘটনা? ঘটনা কি বলেন তো? একটা গরিব মানুষ এসলো, তারে 500 টাকা দিল। একটা কন্যাদায় এলো, তার 200 টাকা দিল। একটা ছাত্র গেল, বই কিনতে পারছে না, তাকে 300 টাকা দিল। জি, কিংবা আরেকজন হসপিটালে গেছে, পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না, তাকে 500 টাকা দিল। এই যে ক্যান্ডিডেট বেড়ে গেছে, ও মনে করেছে অনেক দিয়ে ফেলেছি, কিন্তু সব কুড়িয়ে দেখা যাচ্ছে 10,000 টাকাও হয়নি। কথা বুঝতে পারেননি? অতএব অঙ্ক অনেক দিয়ে ফেলেছে। আরে বাবা, তোমার অনেক দিতে বলিনি তো আল্লাহ। তোমাকে তো আল্লাহ বলেছেন তুমি হিসাব কষে জাকাতটা দাও, দিয়ে বলো ভাই আমার জাকাত হয়েছিল এবার 20,000 টাকা, আলহামদুলিল্লাহ সেটা আমার দেয়া শেষ হয়ে গেছে, এখন মানুষ কিছু আসছে তো তাদেরকে না ফিরিয়ে দিয়ে কিছু নফল দান দিচ্ছি। আলহামদুলিল্লাহ, তোমার কথা স্বচ্ছ, তোমার কথা সুস্পষ্ট, কথা বুঝে যাই। জি, বর্তমান কালে সবার ক্ষেত্রে ভাববে না ভাই, তবে আমার অভিজ্ঞতায় বলছি, বর্তমান কালে এই জাকাতের পয়সা বা গ্রহীতাদেরকে বোকা বানানোর আর একটা লাইন হয়েছে যে ঠিক আছে একটা বিল কেটে দেন, আমি ফোন পেতে মেরে দেবো। ফার্স্ট ক্লাস লাইন। ফোন পেতে টাকা ঢুকলো না, আজ ঢুকলো না, কাল ঢুকলো না, পরশু ঢুকলো না। একবার হ্যালো বললাম, ভাই বললেন ফোন পেতে মেরে দেবো। ভাই সে মনে ছিল না, সময় হয়নি, ঠিক আছে। চেক আপ করতে রইলাম, ফের আবার 3 দিন চেক আপ করে দেখলাম এখনো ভদ্রলোকের টাকা ঢুকিনি। হতে হতে আজকের এক ভদ্রলোকের কাছে গেলাম, গত বছর ওয়াদা করেছে জি 4,000 টাকা দেবে জামিয়াতে, ফোন পেতে মেরে দেবে। 1 বছর পার হয়েছে, আজও মারার সময় হয়নি। কথা বুঝতে পারছেন? আজকের কথা বলছি,
যদিও আজকে গবিলায় এসেছিলাম, তা ভুল বুঝবেন না, ঘটনাটা গবিলার নয়। আর অন্য যেখানে গেছিলাম সে কথাটা আর আপনাদের বলবো না, গীবতের ভাগ নিতে রাজি নি। তা আজকে যখন ভদ্রলোকের কাছে গেলাম, তো উনি বললেন একটা বিল কেটে। আমি আচ্ছা ঠিক আছে, আমার তো মনে আছে। আমি বললাম বিল থাক, আপনি টাকা যখন দেবেন কোনি একজন লোককে দেখিয়ে দিলাম, আমি আপনাকে বিল দেবে কোনি, ওর কাছে বিল আছে। আর সেও ব্যাপারটা আমার বললো হুজুর ওর এরিয়া সহ বিল দেবো, গতবারটা নেব, এবারটা নেব, তারপর ওর বিল দেবো। এই 3 দিন আগে খুব মানে হেভি মার্চেন্ট বিজনেসম্যান 3 জন ফোন পে নিল আর একটা করে বিল নিল ব্ল্যাঙ্ক। বললো ব্ল্যাঙ্ক দিয়ে দেয়, জান আমি করে নেবো কোনি, আর ফোন পেতে মেরে দেবো। 3-4 দিন হয়ে গেছে। তো মিডিল ম্যান যে ছিল তাকে বললাম, আরে তোর ওই হোতারা কই পয়সা তো দিল না। আচ্ছা আমি আপনার দেখবো না। শোন, তোর দেখতে হবে না, তুই শুধু লক্ষ্য রাখ যে ওরা দিচ্ছে না, আমাদেরকে বিলাপ দিচ্ছে, এটা শুধু লক্ষ্য রাখ। আমি আমার অভিজ্ঞতা বলছি, তার মানে সবাই এনাম না ভাই। জামিয়ায় শত বাইরের ছেলেরাও ওয়াদা করে, আলহামদুলিল্লাহ তাদেরকে দেখেছি, তারা ফোন পেতে টাকা মেরে বলে দেয়, হুজুর আমি জামিয়াতে ওয়াদা করেছিলাম, ফোন পেতে টাকাটা মেরেছি, একবার চেক করে আমার একটু জানিয়ে দেবেন। এরকম শত যুবক আছে। কিন্তু তার ফাঁকেও এরকম কিছু ভদ্রলোক আছে, জি আরে ভাই যাকাতের টাকা তোমার কাছ থেকে আমি কেড়ে নেবো, আমার লাভটা কি? যাকাতের টাকা গরিবরা তোমার কাছ থেকে নিচ্ছে, তোমার কপাল ভালো। মাদ্রাসাওয়ালারা গরিব ছাত্রদের জন্য তোমার কাছ থেকে নিচ্ছে, তোমার সৌভাগ্য। যদি না নিত তাহলে তোমাকে খুঁজে তার টাকা তাকে বইয়ে দিয়ে আসতে হতো। তুমি মনে রাখবে, যাকাতের টাকা তোমার পকেটে মানে তুমি পকেটে টাকা রাখোনি, তুমি পকেটে আগুন ভরে রেখেছো। ও টাকা তোমার কাছে থাকা মানেই তোমার ভালো টাকাগুলো পুড়িয়ে দেবে। দ্যাট মিন্স কোন ভুলে চলে যাবে তুমি হিসাব করে পাবে না। সুতরাং যারা বৈধভাবে কামাই করে আল্লাহর হুকুম পালন করার জন্য ঘাম ঝরানো, রক্ত শুকানো, কষ্টোপার্জিত অর্থ দান করে, নিশ্চিত এটাতে আল্লাহ খুশি হয়, মানে আল্লাহর ভালোবাসা লাভ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর প্রেমের অধ্যায়, আল্লাহর প্রেমের অধ্যায়। প্রিয় ভাইরা আমার, ৫ম নম্বর, একজন মানুষের জন্য যার সুদূর মক্কা শরীফ পর্যন্ত যাতায়াতের অর্থ সঞ্চয় হয়েছে এবং কম বেশি 1.5 মাস কাল তিনি হজ করতে যাবেন, এই পিরিয়ডটা মাঝামাঝি খরচের ভিতর দিয়ে তার সংসারটা মেনটেনেন্স করার মতো টাকা তার হয়েছে, তার জন্য হজ করা ফরজ। কেউ যদি ব্রেন হ্যাং হয়ে যায় তাই উমরা করতে যায়, এ লোকও আছে। জি, বছরে একবার হজে যাচ্ছে আর একবার উমরায় যাচ্ছে। আল্লাহ তো অত বলিনি বাপ, জীবনে একবার উমরা করা সুন্নাত। জি ভাই, একবার হজ করা ফরজ, এরপরে যতবার যাও নফল। জি, তো এই নফল হজ করার তুলনায় সমাজের দরিদ্রদের অর্থ দিয়ে স্বাবলম্বী করার সওয়াব অনেক গুণে বেশি। কিন্তু তাতে তার লোক বলবে না যে 5 বার হজ করেছে, বলবে কি? হ্যাঁ না বলেন? জি, কিন্তু প্রকৃতপক্ষে যারা হালাল অর্থ নিয়ে কারোর হক নষ্ট না করে সত্যকারের হজ করে, বর্তমানকালে তাকে 4.5 থেকে 5 লক্ষ টাকা খরচ, 1.5 মাস তার রোজগার বন্ধ, তার পরিবার পরিজনের সম্পর্ক বন্ধ, ওই যে গেলেন ফিরে আসবেন কিনা তারও নিশ্চয়তা নেই। আছে কি বাপ? এরকম একজন হাজী, আল্লাহ পাকের রাসূল বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। প্রিয় নবী বলেন, আল্লাহর কাছে কবুল হওয়া হজের একটি পুরস্কার, সেটি হলো জান্নাত। আর একটু জোরে বলেন তো, জান্নাত আল্লাহ কাদের দেবে? শত্রুদের দেবে? এই জোরে বলেন না। জান্নাত পবিত্র জায়গা, আর জান্নাতের পাওনাদার পবিত্র ব্যক্তিরা। অপবিত্র ব্যক্তির জন্য জান্নাত নয়।
জি, সুতরাং আল্লাহর দুশ্মনের জন্য জান্নাত নয়, জান্নাত তো আল্লাহর বন্ধুর জন্য। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মনে রাখা দরকার, জি আমাদেরকে ভাবতে হবে ঈমান আল্লাহ প্রেমের একটা অধ্যায়, দ্বিতীয় নামাজ, তৃতীয় রোজা, চতুর্থ যাকাত, পঞ্চম হজ। এই পাঁচটা কাজের আবার তিনটে ভাগ। পাঁচটা কাজের ঈমান, নামাজ, রোজা, এ সব শ্রেণীর মুসলমানের জন্য। সজ্ঞানী, সাবালেগ, সুস্থ। কি বলেছি বলেন? সজ্ঞানী, সাবালেগ, সুস্থ। এমনকি অসুস্থ ব্যক্তির পক্ষেও নামাজে ছাড় নাই, হয়তো রোজায় ছাড় পেতে পারে, ঈমানে কারোর জন্য ছাড় নাই। নামাজ অসুস্থতার ক্ষেত্রে প্রক্রিয়া আলাদা, জি রোজার ক্ষেত্রে হয়তো ছাড় হতে পারে, কিন্তু কমনলি সারা পৃথিবীর সকল সাবালেগ, সাবালিগা, সুস্থ, সজ্ঞানী মানুষের জন্য এই তিনটি মৌলিক আল্লাহ প্রেমের ইবাদতে কারোর সাবসিডি নেই। একটা ভাগ। দু নম্বর ভাগ হলো যে একজন মানুষ সংসার চালিয়ে পয়সা তার উদ্বৃত্ত হয়, তার জন্য যাকাত। তিন নম্বর ভাগ হলো সংসার চালিয়ে পয়সা উদ্বৃত্ত না, শুধু মক্কা শরীফ পর্যন্ত যাতায়াত, আর ওই পিরিয়ডে সংসার চালাবার মতো খরচের ব্যয়ভার বহনের ক্ষমতা আছে, তার জন্য হজ। তাহলে যারা গরিব মানুষ তাদের যাকাতের টেনশন নেই, হজের টেনশন নেই। তার থেকে যারা সচ্ছল তাদের যাকাতের টেনশন আছে। এর থেকেও যারা স্বাবলম্বী তাদের জন্য হজেরও টেনশন আছে। তাহলে বলতে পারা যায় ফুলফিল ধনীর জন্য পাঁচটা, তার তুলনায় কম ধনীর জন্য চারটি, আর সবার জন্য কটা? তিনটি। তাহলে এই তিনটি খোদা প্রেমের তিনটি অধ্যায় থেকে গোটা পৃথিবীর কোন সাবালেগ, সাবালিগা, পুরুষ, মহিলা, সচ্ছল, সজ্ঞানী ব্যক্তি ছাড় পেতে পারে। বাবা জি, সম্মানিত ভাইরা আমার, পবিত্র রমজান মাসে আমি প্রথমত দাওয়াত নিচেই চাইনি, কিন্তু এমন কিছু ব্যক্তি গেছিলেন তাদের মুখের উপরে না বলাটাও যেন নিজের ভদ্রতায় লাগছিল। পরে কথা দিয়েছিলাম, বললাম ঘন্টাখানিক থাকবো, সে 1 ঘন্টা এমনি পার করে ফেলেছি। যাই হোক, তো আর এরপরে আর আমি আপনাদের কাছে আলোচনা করতে চাচ্ছি না। মৌলিকভাবে যে কথাগুলো আপনাদের কাছে আলোচনা করেছি, আল্লাহ করিয়েছেন, তাতে মনে হয় ইমানদার মুসলমান, নামাজি, নারী পুরুষ সকলের জন্য আমরা কিছু অক্সিজেন পেয়েছি। নাকি ফাউ বকলুম এতক্ষণ? এবং ফাউ বকলুম কি? জি, আমরা ধর্মীয় ভাবে কিছু উৎসাহ, কিছু উদ্দীপনা এবং কিছু করণীয় কর্তব্যের দিক আমরা খুঁজে পেলাম। আল্লাহ পাক আমাকে সহ আমার ভাইদের, মায়েদের সকলকে এর উপরে কায়েম থাকতে আল্লাহ তৌফিক দিন। বলুন আমিন। আর একটু মহাব্বত করে বলেন আমিন। মৌত পর্যন্ত সংসারের সঙ্গে ধর্মটাকে সঙ্গে নিয়ে আমাদের জীবনটা কাটানো আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। বলুন আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সম্মানিত ভাইরা, 27শে ফাল্গুনের জলসা কমিটির নিয়ত আমরা ঐতিহ্যবাহী এই তারিখটাকে হারাবো না, রমজান মাসে পড়লেও এটাকে রক্ষা করব। তো এবারে আজকে ধরুন পড়ছে, বলতে পারা যায় 12 তারাবি আমরা শেষ করলাম না, জি হয়তো আগামী বছর দেখা যাবে 22 অথবা 23-এ পড়বে, তারপরে রোজা পেরিয়ে যাবে, আর একবার পড়বে 22 অথবা 23 রোজা পড়বে, ফিক্সটা পরে দেখা যাবে। যাই হোক, তো জলসা কমিটি জলসাটাকে যথারীতি আগামীতেও রমজান মাসে চালাতে চায়। এবং আজকের যে আয়োজন, একদিকে ইফতারির ব্যবস্থাপনা, একদিকে প্যান্ডেল, আর একদিকে আলেমদের নজরানা, সেই সঙ্গে সকলের জন্য ন্যূনতম তাবাররুকের আয়োজন, সবকিছুই আপনাদের সার্বিক দানের ভিত্তিতেই সংগ্রহ করা এবং পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে। আল্লাহ কবুল করুন। তো আগামী বছরের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পাচ্ছি বাবু, বেশি আর দেরি না করে। আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন, রমজান মাসে কষ্ট যদিও, কিন্তু নিঃসন্দেহে রমজান মাসের এই জলসাটি
আমাদের জন্য তৃপ্তিদায়ক নাকি? কি খুব কষ্টের মনে হচ্ছে? আমাদের যা আগ্রহ আছে এখন চালালে হুজুর সেহরি পর্যন্ত চলুক না, তারপর সেহরি খেয়ে একটু শোয়ানুক। নাসির উদ্দিন 2000 টাকা, বলুন মারহাবা। নারাই তাকবীর, নারাই তাকবীর। বলেন বাবা, যিনি যেটাতে মন চায় তাবাররুকের জন্য কোনো মাল সামান দেবেন কি অর্থ দেবেন, যিনি যেটা ভালো বোঝেন একটু বলুন, শীঘ্রই বলুন। অজ যখন বন্ধ করেছি, নতুন করে তো অজ আর শুরু করব না। আপনাদের কাছ থেকে একটু সহযোগিতা পাওয়ার চেষ্টা দিলেই দোয়া সবরেসানি তাবাররুক নিয়ে ফিরব। সবাই আমরা রোজার দায়িত্ব পালনে বদ্ধপরিকর, ফলে সে চিন্তাটা মাথায় রেখেই আমরা আমাদের দৈহিক ভারসাম্য অনুযায়ী মাহফিলটাকে সমাপ্ত করব ইনশাআল্লাহ। একটু বলেন। নাসির উদ্দিন 2000 টাকা, বলেন শিগগিরই বলেন, পিছিয়ে যাওয়ার কোনো দরকার নেই। একদম সহিহ হাদিসের বক্তব্য, রমজান মাসে একটা নফল দান করলে ফরজের সমতুল্য সওয়াব হয়। হাসানুজ্জামান সিংহেরাটি 500 টাকা, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সাইদ আলম এই ছেলেটি, তাকে আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছে, বাচ্চাটি অসুস্থ, সে স্পেশালি তার বাচ্চার সুস্থতার জন্য দোয়া চেয়ে 1000 টাকা, বলুন মারহাবা। নারাই তাকবীর। আমরা মজলিস থেকে দোয়া চাই, আল্লাহ পাক তার বাচ্চাটাকে সুস্থতা ফিরিয়ে দেন, বলুন আমিন। বলুন বাবু। যুবকেরা যার যেটা দেওয়ার, ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সাদা ভাত, ডাল, আলু গোশ, সুতরাং যাতে রমজান মাসে খাবারটা বদহজমের কারণ না হয় স্বাভাবিকভাবেই করা হয়েছে। তো আপনারা চাল, ডাল, আলু যেটা ইচ্ছা বলতে পারেন। আব্দুল হাকিম 500 টাকা, বলুন মারহাবা। নারাই তাকবীর, নারাই তাকবীর। মহান ঈসা আলাইহিস সওয়াব, মহান ঈসা আলাইহিস সওয়াব, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, দাতাগণ, গবিলা গ্রামবাসী বৃন্দ, নারাই তাকবীর। সবজি বিক্রেতা আব্দুল্লাহ ভাই 1 বস্তা আলু, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারাই তাকবীর। বলেন বাবু। আর আবুল ওই দাঁড়িয়ে নামগুলো উদ্ধার কর। কুদ্দুস মোল্লা 25 কেজি চাল, বলুন মারহাবা। নারাই তাকবীর। আরেকজন ভাই বলেন বাবু, দ্বিতীয় জন একজন 25 কিলো চাল দেবেন। দ্বিতীয় জন 25 কিলো চাল দেবেন, একটু বলুন। আব্দুর রউফ শাহজি 1 বস্তা আলু, জোরে বলুন মারহাবা। নারাই তাকবীর। দাতাগণ, ফারুক মন্ডল 25 কেজি চাল, বলুন মারহাবা। তিন নম্বর একজন 25 কিলো চাল বলেন বাবু। বেশি দরকার নেই, প্রয়োজন মিটলেই যথেষ্ট। 3 নম্বর একজন 25 কিলো চাল বলেন। তরিকুল ইসলাম 25 কেজি চাল, বলুন মারহাবা।